এবং এই যে যা পড়াচ্ছি না, এই বইয়ের পড়া আবার একটা তোমাদের বইতে পাবা, ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে না, এই সব আলোচনা সেখানে পাবা। এবং এই যে আজ এখন অঙ্ক রাখছি ওখানে আছে, ওখানেও পরীক্ষা সেবা আছে। ঊনপঞ্চাশ পৃষ্ঠা, প্রশ্ন নাম্বার 5। আমি এই বড়টা করে দিচ্ছি একটা, আর বাকি তোমরা বাসায় করে নেবা। 8 নাম্বার, 5-এর 8। সবচেয়ে বড় সংখ্যা দিয়ে এই প্রশ্নটাই এটাই সবচেয়ে বেশি আশা করি। 42,823। এর গসাগু ইউক্লিডীয় ভাগ করতে সাহায্যে নির্ণয় করা হয় এবং গসাগু পূর্ণ সংখ্যার যোগশ্রী সমষ্টি। যোগশ্রী সমাবেশ আকারে প্রকাশ করে। এই যে সর্বশেষ যে কথা বলছি এইটাই পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাবেশ। প্রশ্নে পার্ট কয়টা? দুইটা। প্রথমে গসাগু বের করতে হবে, গসাগু বের পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাধান। সেটা সংখ্যাটা কত? 6,409। আর বড়টা 42,823। ওই যে সিস্টেম দেখাইছিলাম মনে আছে না? ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ 6,409। 6,409 কতবার যাবে? 6,000 42,000 ভিতরে 6 বার গুণ 6। বই দেখে কত আসবে? বই দেখে বলো না, ক্যালকুলেটর থাকলে তোমরা টাকা 6 বার। 6 শুধু 6 প্লাস হচ্ছে 43 69। ও 43 হ্যাঁ 4369 এই হলো আমাদের প্রথম স্টেপ। এই কাজ চালাইতে যখন ভাগশেষ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর আগের ধাপের দ্বিতীয় ধাপে তাহলে এখানে ভাজক কি হবে? ভাজক হবে, ভাজ্য হবে 6,409। আর ভাগশেষ হয়ে যাবে ভাজক 4,369 যাবে একবার। অবশ্যই কত থাকবে? 2040। এই হলো সেকেন্ড ভাগশেষ।
এরপরে 4369, 2040 যাবে কয়বার? দুইবার, থাকতেছে কত? 290। এই একটা বিষয় খেয়াল করো যে এই আমরা এই ভাগ প্রক্রিয়া যখন চালাবো, ভাগশেষগুলো কিন্তু ছোট হতে থাকে। যদি ছোট হতে না থাকে তাহলে বুঝবো গন্ডগোল আছে। যতবার যায় ততবার না যায়, তার পয়েন্ট কম নেই বলেছি। ভাগশেষ ছোট হইতেই হবে, আস্তে আস্তে ছোট হতে থাকলে জিরো হয়ে যাবে। এরপরে 2040, 289, into 7. কত থাকবে? 17. 17। হ্যাঁ, বলে স্যার অনেক সাল আচ্ছা, এইটা বিষয়। হ্যাঁ, এরপরে কত? 17। এরপরে 289, 17 Into 7. কত? 17 0। আর জি লেখা যাবে না, লিখলে হয় না, লেখলে হয়। তাহলে 0 হওয়ার আগের ভাগশেষ এত একা সহজ, একটু কঠিন হলো পরেরটা। দেওয়ার পর আমরা বলতে পারতেছি 42,000, সংখ্যাটা আগে করলো দেখছিল 6,409, 6,409, 42,823 equal to 17। প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশের উত্তর বের করতে, এখন তুমি তো জানো না যে এই সংখ্যা দুইটাকে কত কত দিয়ে গুণ দিয়ে যোগ করে 17 পাওয়া যাবে। এটা হঠাৎ মাথায় ক্যালকুলেশন করার সুযোগ আছে, বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর না দ্বিতীয় পার্টের উত্তর এর মধ্যেই লুকিয়েছে, কিন্তু কি করতে হবে? কোথায় লুকিয়েছে? এইখানে যেখানে তুমি ভাগশেষ পেয়েছো, মানে গসাগু পেয়েছো, এই জায়গা থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। কোথা থেকে শুরু করতে হবে? যে এখানে ভাগশেষ এই কি বলে, যেখানে গসাগু আসছে এই লাইন থেকে শুরু করে, এই লাইন থেকে এই লাইনে যাব, এই লাইন থেকে এই লাইনে যাব, এই লাইন থেকে এই লাইনে গেলে আমাদের এইখানে তো সংখ্যা দুইটা আছে। এই সংখ্যা দুইটা কোথায় আছে? এইখানে আছে না? আমি এই জায়গা থেকে যদি এই জায়গায় যেতে পারি তো উত্তর হয়ে যাবে। তাহলে আমি যেখানে শেষ করেছি সেইখান থেকে সেখানে শুরু করেছি, ওখানে যাবো, ওখান থেকে গেলেই উত্তর হয়ে যাবে। এই যাওয়াটা যেতে হবে কি একটা নির্দিষ্ট নিয়মে। সিস্টেম বোঝা গেছে কোন জায়গা থেকে শুরু করে কোথায় যাবো? কারণ আমার কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যা দুটো কোন জায়গায়? প্রথম লাইন। আর গসাগু কোথায়? শেষ লাইন। যেখানে গসাগু সেখান থেকে এই সংখ্যা দুইটাই ফেরত দিলেই হয়ে যাবে। এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় পৌঁছলেই দেখবা রেজাল্ট অটোমেটিক তোমার তৈরি হয়ে যাবে। তোমার কিছু করা লাগবে না, খালি কিন্তু পৌঁছে যাবে। তাহলে আমার কি করতে হবে? 17কে কার মাধ্যমে প্রকাশ করবো? এই সংখ্যা দুইটার মাধ্যমে। তাহলে এই জায়গায় 17 ইকুয়াল টু কত? 17 ইকুয়াল টু কত যদি আমরা কাজ শুরু করবো, এইটা ওই পাশে পাঠিয়ে দেবো। না, আমার তো বামে রাখতে হবে কি 17, তারপরে এই 17 ইকুয়াল টু এইটার ওই পাশে পাঠিয়ে দেবো। আবার এই 2040 এই জায়গায় আছে, এই যে 2040 এর মান বের করে বসাই দেবো। আবার এই যে 4369 এইখানে আছে, মান বের করে বসাই দেবো। 2040 আর 4000 আছে না? আবার দেখো 4369 এই জায়গায় আছে, মান বসাই দিলে চলে আসবে। প্রসেস বুঝে গেছে তো? এই কাজও করা যায়, প্রসেস বুঝতে পারলে খুব সহজ কাজ, খালি সিস্টেমটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ
17 ইকুয়াল টু কত 2040 বিয়োগ বিয়োগটা দেওয়া যাবে না কারণ আমাকে তো যোগ আকারে প্রকাশ করতে হবে। বইতে স্যার সরাসরি বিয়োগ দিয়ে দিয়েছে। সরাসরি বিয়োগ করলে তো বুঝতে একটু কষ্ট হবে, বিয়োগ না করে যোগ দিলাম, যোগ হলো না। ও তো আমি যদি এইভাবে লিখি 289 গুণ মাইনাস ওই যে যে সংখ্যাটা থাকে এক্স আর ওয়াই, এইভাবে লিখি। আমি যদি এখানে মাইনাস লিখি আমার লাস্টে গিয়ে তো ওইভাবে বানাতে হবে, ওই বোঝার সুবিধার্থে। এখন তো এখানে বিয়োগ দেওয়া যোগ দিলে আমরা তো যোগার প্রকাশ মাইনাস এই জায়গায় দিলাম, কি অসুবিধা আছে কোনো? নাহলে আমি নিজে বিয়োগ দিয়ে দিই। আচ্ছা, এখন তাহলে এইখানে কিন্তু 1 আসছে আর এইখানে কত আছে মাইনাস, ওই সিস্টেম তৈরি হয়ে গেছে। এখন আমার এই সংখ্যা দুইটাই বুঝতে হবে, তার আস্তে আস্তে তো উপরে উঠে হলো 2040 এর যে মান, সরি 2040 টা 89 আমাদের মান আছে, এই 290 এটা মানটা বসে প্রত্যেকবারের যে ভাগশেষ ওই মানটা বসাবো। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে লিখব কি 2040 তারপরে 290 মান হলো যোগ 290 কত 43 69 প্লাস, এখানে মাইনাস দেওয়া যায়, প্লাস দিলে ভালো হবে। একটু মুছে নিই আমি। কত 200 4 এটা তো 3 ও লিখছি প্লাস এটা কত 2040 গুণ মাইনাস, এই মাইনাসটা আমি এই যে না দিয়ে এখানে দিচ্ছি, আর সাথে কত আছে মাইনাস টোটালটা কিন্তু কত মাইনাস 7। এই জায়গা থেকে আমরা যারা বুঝি না, ভুল হয়ে যায়, পারি না, এইখান থেকে একটা বিষয় আছে, একটু মনে রাখতে পারলি। এখন এই 2040 এইখানে একটা আছে, এইখানে একটা আছে, 2040 কিন্তু আউট করে যাবে না, আর এইটাকেও আউট করে যাবে না, সংখ্যা দুটো রাখতে হবে, সাথে কত আছে ওইটা রাখতে হবে। তুমি যদি এখানে মাইনাস আর এইটা গুণ দিয়ে এটার সাথে যোগ দিয়ে আর হবে না। এই যে দুইটা সংখ্যা 2040 আর কত, এই সংখ্যা দুটোকে এভাবে রাখতে হবে, সাথে গুণাকারে কত আছে ওইটুকু তোমাকে ঠিক আছে। তাহলে দেখো এখানে 2040 আছে কয়টা, 14টা, এইখানে কয়টা আছে, একটা, 15টা। কি লাগবে 2040 গুণ 15। এইভাবে যদি তুমি এইখান থেকে যদি না লিখতে পারো তাহলে আর জীবনে রেজাল্ট হবে না। বেস সংখ্যা দুটো লিখে দিতে হবে, সাথে কতটুকু আছে, তারপরে কত 43 69 গুণ মাইনাস এই যে বেস সংখ্যা দুটোর সাথে কত আছে। এখন দেখো তোমার মান লাগবে, এর আগে পূর্বের ভাজ্য করবো, মানে ভাগশেষ করবো 2040 এর মানটা বসাই দিতে হবে। দাও 2040 এর মান বসে, 2040 এর মান হলো 6409 প্লাস
কত 4 3 6 9 into minus 1 বুঝছেন না বিষয়? তুমি চাইলে এখানে মেনে দিতে পারো, বইতে সেই নিয়ে আছে ইনটু 15 এটার সাথে গুণ হচ্ছে 15 যোগ 4300 ইনটু মাইনাস 7। এখন দেখো 6409 15টা আছে, কয়টা আছে লিখে দাও ওটা 6415 আর 4369 আছে কয়টা? এইখানে আছে মাইনাস 15টা, এখানে আছে মাইনাস 7টা, তাই মাইনাস 22টা। কয়টা? -22 মাইনাস 22। তাহলে গুণ 4369 গুণ মাইনাস 22। এখন সর্বশেষ কত? এই যে 4369 এর মান বসাইলেই এটা ঠিক। ঠিক করে 6409 গুণ 15 যোগ 42823 যোগ 6409 -6 গুণ মাইনাস 6, এটার সাথে আছে কত? মাইনাস 22। তাহলে 6409 কয়টা আছে? 6 22 100 হ্যাঁ 22 132 132। ওই জায়গায় আছে 15টা 147। 6409 এর সাথে আসবে 100। এই যে 147 তুমি কেমনে খুঁজে পাবা মাথায়? এটা কোনোভাবে খুঁজে পাওয়া সম্ভব দেখে? আর এই জায়গায় কয়টা আছে? 6000 42000, এটা আছে মাইনাস 22টা না, কয়টা? -22 42,800 গুণ মাইনাস 22। এটাই আছে। এইটাই হলো a, এইটা হলো x, এইটা হলো b, ইহাই নিয়ে নিও। দেখো ইহাই নিয়ে নিও পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাবেশ। ইহাই নিয়ে নিও পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাবেশ। একটা বুঝলে একটাই যথেষ্ট, আর না করলেও চলবে। আর যদি বাসায় প্র্যাকটিস করতে হয়, এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে, মোটা 9টা না 10টা, বাসায় নিজেটা করে ফেলবে। ঠিক আছে? এই চ্যাপ্টারে কতগুলো নম্বর কথা বলছিলাম? 30 মনে না, আরো বেশি আসে পরীক্ষায়, 40 নম্বর পরীক্ষা, আবার 40-এর বেশি ছিল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারলেই আমাদের এই বইয়ের জন্য বেশি কি হয়েছে, আর এক চ্যাপ্টার পড়লে তোমরা এখানে পাসও হয়ে যায়। আচ্ছা, আগামী দিনে আমাদের ইনশাআল্লাহ 10 নম্বরের উপপাদ্য পড়াবো। পরবর্তীতে সেটা সারা পরীক্ষা হবে না, কোনখানে আছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য মেটা করা। 10 মার্ক পাই। 10 মার্ক একদম নিশ্চিত। ওদের নাম কি? পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এটা হলো 12 পৃষ্ঠা, উপপাদ্য 10। উপপাদ্য শুনছো আগে কখনো এই বিষয়টা পাটিগণিতের মৌলিক উপপাদ্য।
পাটিগণিতের মৌলিক উপাদ্য দশ একটা সংখ্যা, বারো একটা সংখ্যা, ষোলো একটা সংখ্যা, সাত একটা সংখ্যা। এই বিষয়টাকেই বলা হয় পাটিগণিতের। এই পাটিগণিতের মৌলিক উপাদ্য এই কথাটুকু দিয়ে সাবজেক্টে পাস করা যায়। এর উপরে এই সাবজেক্টের ভিত্তি চলে সবাই পুরো মানে মৌলিক সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করা যায়। গুণিতক না গুণনীয়ক? গণিতক মানে তো গুণফল। গণিতক মানে বড়, গুণনীয়ক উৎপাদক বললেই হলো। কথাটা শিখেছিলেন না? উৎপাদক, গুণনীয়ক, ভাজক। আর গুণিতক তো গুণনীয়ক। এই কথা না বলে কাগজ উৎপাদক। এই যে বিষয়টা বলে দেখা আছে, এই বিষয়টা কি বলে পাটিগণিতের পুরো বইয়ের সমস্ত উপাদ্য অঙ্কটং করতে এই সূত্রটাই ব্যবহার করা লাগে। তাহলে কথাটা আজকে আর শুনেই, এরপরে আমরা আগামী ক্লাসে যেটা প্রমাণ করব সেটা হলো এক অপেক্ষা বড় সংখ্যাটা অবশ্যই এক অপেক্ষা বড় হতে হবে। এক অপেক্ষা বড়। প্রত্যেক পূর্ণ সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়। কি আকারে? মৌলিক উৎপাদকের গুণফল। এই সেন্টেন্সটাকেই বলে পাটিগণিতের মৌলিক উৎপাদক। আবার এক অপেক্ষা বড় প্রত্যেক সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যা মৌলিক উৎপাদকের গুণফল আকারে। উৎপাদক রিপিট হইতে পারে, কিন্তু উৎপাদকগুলো সব মৌলিক উৎপাদক। এবং এই প্রকাশটা অনন্য উপায়ে, মানে এই যে 12কে 2 2 3 দ্বারা প্রকাশ করেছে, 12কে আর অন্য কোন উপায়ে আর প্রকাশ করা যাবে না। কি অনন্য উপায়? কথাটা কি আছে? এক 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 এবং শুধুমাত্র এক উপায়। এই কথাটা আছে অনন্য উপায়। বইতে আছে কি? এক এবং শুধুমাত্র এক। দেখো বই পড়লে তো বের করতে এক এবং কেবলমাত্র এক। আমরা এই কথাটা বলতেছি কি? তাই পাটিগণিতের মৌলিক উপাদ্য কি? এক অপেক্ষা বড় প্রত্যেক পূর্ণ সংখ্যা মৌলিক উৎপাদকের গুণফল আকারে অনন্য আকারে প্রকাশ করা যায়। কথা যত ছোট সহজ, পরিমাণ তত বড় লম্বা। এটা ছাড়া কি হবে না পরীক্ষা। ঠিক আছে, আমাদের আলোচনা এই পর্যন্ত।